তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি যাকে প্রতিদিন দেখো, যার সাথে তুমি প্রতিদিন থাকো, সে আসলে তুমিই কি? আমরা সবাই মাটির মতো। এটা যা আছে তাই হয়ে ওঠে। কেউ নেতিবাচক হয়ে জন্মায় না। কোনো শিশু সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে জন্মায় না। কোনো মানুষই ব্যর্থ হয়ে জন্মায় না। কিন্তু সময়, পরিবেশ এবং সঙ্গ তাদেরকে এমন করে তোলে। কল্পনা করো, যদি কোনো উদ্ভিদ সঠিক সূর্যালোক, জল এবং পরিষ্কার বাতাস না পায়, তাহলে কি তা বেড়ে উঠবে? না, এটি শুকিয়ে যাবে এবং একদিন শুকিয়ে যাবে, আর কখনো ফুল ফোটাবে না। আর আমাদের মনও এর থেকে আলাদা নয়। আমরা যে সঙ্গ রাখি, যে পরিবেশে আমরা শ্বাস নিই, যে মানুষদের সাথে আমরা প্রতিদিন থাকি, তাদের দ্বারা আমাদের মন রঙিন হয়। যদি তুমি প্রতিদিন নেতিবাচক মানুষের মধ্যে থাকো, তাহলে তুমি চাইলেও ইতিবাচক চিন্তা করতে পারবে না। যদি তোমার জীবন অন্যদের সম্পর্কে অভিযোগ, সমালোচনা এবং খারাপ জিনিসে ভরা থাকে, তাহলে তুমি যত ভালো বই পড়ো না কেন, সেগুলোর কোনো প্রভাব পড়বে না। যদি তুমি সোশ্যাল মিডিয়ায় এমন সব কন্টেন্টে ঘেরা থাকো যা তোমার আত্মাকে শান্ত করে না, বরং বিরক্ত করে, তাহলে ধ্যান, তোমার মনকে শান্ত করা অথবা নিজেকে বোঝা, এগুলো সবই নিছক কথাবার্তা হয়ে যাবে। কারণ আসল বিষ বাইরে থেকে আসে না। এটা ধীরে ধীরে আমাদের মধ্যে প্রবেশ করে, আমাদের মেলামেশার মাধ্যমে। যদি তুমি ঘন্টার পর ঘন্টা ধোঁয়াওয়ালা ঘরে থাকো, তাহলে কি তুমি কাশি ছাড়া থাকতে পারবে? সম্ভবত না। তাহলে কেন আমরা আমাদের মনকে এমন পরিবেশে রাখি যেখানে ধোঁয়া সবসময় থাকে? নেতিবাচকতার ধোঁয়া, তুলনার ধোঁয়া, অর্থহীন কথাবার্তার ধোঁয়া এবং সেই সঙ্গমের ধোঁয়া, যারা আমাদের উন্নত করার চেষ্টা করে না, বরং এটা তোমাকে নিচে টেনে আনে। মন শত্রু নয়, এটা কেবল একটা ঘোড়া যার নির্দেশনার প্রয়োজন। যদি তুমি নিয়ন্ত্রণে নাও, তাহলে এটা তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি হয়তো কল্পনাও করনি। তাই আজ থেকে শুরু করে এখনই তোমার লক্ষ্যগুলো লিখে রাখো। লক্ষ্য করো, অনুভব করো এবং দেখো তোমার মন কিভাবে স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে যাবে। এখানে আমি তোমার মনকে নিয়ন্ত্রণ করার জন্য 7টি শক্তিশালী, সহজ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এগুলো বিস্তৃত ধ্যান বা পাহাড় পর্বের অনুশীলন নয়, বরং ছোট ছোট পদক্ষেপ, যা আজকের দ্রুতগতির জীবন যে অভ্যন্তরীণ শান্তিকে দূরে ঠেলে দিয়েছে তা জাগিয়ে তুলবে। আর দেখো, যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ না করো, তাহলে অন্য কেউ করবে। সেটা সোশ্যাল মিডিয়া, অকেজো মানুষ অথবা তোমার নিজের পুরনো অভ্যাস, যাই হোক না কেন। মন একটা খালি ঘর। হয় তুমি এটিকে তোমার আলো দিয়ে পূর্ণ করো, নইলে অন্ধকার দখল করবে। বুদ্ধের এই 7টি শক্তিশালী পদ্ধতি, যা তোমার মনকে স্থির এবং শান্ত করতে পারে। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার মন অস্থির? একাগ্রতা কখনো স্থায়ী হয় না। কখনো কখনো কিছু ভালো লাগে এবং পরের মুহূর্তে এটি দুঃখজনক বোধ করে। কখনো কখনো কোনো কিছু নিয়ে প্রচুর উত্তেজনা থাকে এবং তারপরে ভিতরে এক অদ্ভুত শূন্যতা থাকে। কখনো কখনো সবকিছু ঠিকঠাক চলছে বলে মনে হয়, কিন্তু তবুও অসন্তুষ্টি, বিভ্রান্তির গভীর অনুভূতি থাকে এবং প্রশ্ন থাকে, আমি জীবনে কি করছি? উত্তরটি সহজ, মনকে দিক নির্দেশনা দেওয়া হয়নি। মন একটি শিশুর মতো। যদি আপনি এটিকে একটি কাজ, একটি লক্ষ্য না দেন, তবে এটি চারপাশে ছুটে বেড়াবে, জিনিস ভেঙে ফেলবে, জিনিসগুলি ছড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত আপনাকে ক্লান্ত করবে। কিন্তু যে মুহূর্তে আপনি সেই শিশুটিকে একটি সুন্দর খেলা, একটি উদ্দেশ্য, একটি মিশন দেবেন, সে সতর্ক, খুশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে স্থিতিশীল হয়ে উঠবে। একইভাবে যখন আপনি আপনার মনকে একটি স্পষ্ট লক্ষ্য দেবেন, তখন সেই একই বিক্ষিপ্ত মন আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তারা বলে যে একটি অলস মন শয়তানের কারখানা। কিন্তু প্রশ্ন হল, মন কেন খালি? কারণ আমরা এটিকে কোনো উদ্দেশ্য দিই না। আমরা আজ কোন দিকে যেতে চাই তা সিদ্ধান্ত না করেই সকালে ঘুম থেকে উঠি। আমরা দিনের বেলায় কি অর্জন করেছি তা না বুঝেই রাতে ঘুমোতে যাই। আমরা সপ্তাহ, মাস, বছর কাটিয়ে দিই আমাদের গন্তব্য কি তা না জেনে। আর এটুকুই। সেই শূন্যতা থেকেই ভয়ের উদ্ভব হয়, অলসতা তৈরি হয়, খারাপ অভ্যাসের জন্ম হয় এবং মন ছড়িয়ে পড়তে শুরু করে। যদি আপনি ঘনিষ্ঠভাবে দেখেন, যে ব্যক্তি সত্যিকার অর্থে তাদের লক্ষ্যের প্রতি নিবেদিত প্রাণ, তার কাছে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা, অন্যায়, ঈর্ষা বা অভিযোগের জন্য সময় থাকে না। কেন? কারণ তাদের মন তাদের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকে। যখন কোনো লক্ষ্য আপনাকে সকালে জাগিয়ে তোলে, তখন আপনি অ্যালার্ম দিয়ে নয়, বরং আবেগের সাথে জেগে ওঠেন। যখন কোনো স্বপ্ন আপনাকে সারা রাত জাগিয়ে রাখে, তখন মাথা ঘোরাও একটি উদযাপনে পরিণত হয়। একটি লক্ষ্য কেবল একটি গন্তব্য নয়, এটি এমন একটি দিক যেখানে আপনার মন প্রবাহিত হতে শুরু করে।
নদীর মতো তার সমুদ্রের দিকে। কিন্তু দিক নির্দেশনা ছাড়া সেই নদী জলাভূমিতে পরিণত হয়। অনেকে ভাবছেন কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু তারা ভুলে যান যে মনের কেবল একটি জিনিসের প্রয়োজন, কাজ। কাজ দিন, কিন্তু এমন কাজ যা কেবল অর্থের জন্য নয়, সমাজের কাছে দেখানোর জন্য নয়, বরং এমন কাজ যা আপনার হৃদয় থেকে আসে, যা আপনাকে ভিতর থেকে ডাকে, যা আপনাকে ক্লান্ত করে কিন্তু অনুশোচনা ছাড়াই। যখন তুমি কিছু করো তখন সময়ের অনুভূতি অদৃশ্য হয়ে যায় এবং তৃপ্তির অনুভূতি জাগে যে হ্যাঁ, আমি সঠিক পথে আছি। নিজেই ভাবো, যখন তুমি কোনো কাজে সম্পূর্ণরূপে নিমজ্জিত থাকো তখন কি তুমি চিন্তিত হও? নেতিবাচক চিন্তাভাবনা জাগে? আত্মসন্দেহ কি তোমাকে গ্রাস করে? না, কারণ সেই মুহূর্তে তোমার মন একটি জিনিসের উপর কেন্দ্রীভূত থাকে, এবং সেটা হলো মনের শক্তি। এই একই শক্তি অর্জুনের দৃষ্টি যখন কেবল পাখির চোখের দিকে স্থির ছিল তখন অনুভব হয়েছিল। এই একই শক্তি যা একজন শ্রমিককে পাথর ভাঙার সময় একটি মন্দির কল্পনা করতে দেয়, এবং তারপর সেই একই পাথর একদিন ঈশ্বরের মূর্তিতে পরিণত হতে পারে। যদি তুমি সত্যিই তোমার মনকে শান্ত করতে চাও, যদি তুমি নিজেকে দিক নির্দেশনা দিতে চাও, যদি তুমি প্রতিদিন যে অস্থিরতা তোমাকে গ্রাস করে তা থেকে মুক্ত হতে চাও, তাহলে একটি লক্ষ্য নির্ধারণ করো। তা ছোট হোক বা বড়, তাতে কিছু যায় আসে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই লক্ষ্যটি তোমার, অন্য কারো দ্বারা চাপিয়ে দেওয়া নয়। এবং যখন তুমি সেই লক্ষ্যের দিকে কাজ শুরু করবে তখন তোমার মন স্বয়ংক্রিয়ভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠবে, কারণ এখন তার সাথে খেলার জন্য কোনো শয়তান থাকবে না। তার একটা পথ থাকবে, একটা আলো থাকবে। আর কেন? কেন, এটাই সবচেয়ে বড় প্রেরণা। যদি তুমি জানো তুমি কেন কিছু করছো, এটা কিভাবে তার পথ খুঁজে বের করে। তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ তোমার ভেতরেই সংগঠিত হয়, তোমার আর তোমার মনের মধ্যে। এই মন যা তোমাকে অসংখ্য অবাঞ্ছিত চিন্তাভাবনা এবং অস্থিরতার মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও। কিন্তু তুমি কি এই মনকে শান্ত করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় জানো? ধ্যান। ধ্যান কোনো রহস্যময় পদ্ধতি নয়, এটি একটি সহজ অনুশীলন যা যদি প্রতিদিন মাত্র 10 মিনিটের জন্য নিবেদিত হয় তাহলে তোমার পুরো দিন এবং ধীরে ধীরে তোমার জীবনকে বদলে দিতে পারে। কল্পনা করো যদি তোমার কাছে এমন একটি রিমোট কন্ট্রোল থাকত যা তোমার চিন্তাভাবনার অশান্তিকে একটি বোতামে শান্ত করতে পারত, তাহলে কি তুমি তা গ্রহণ করতে না? ধ্যান হলো সেই রিমোট কন্ট্রোল। যখন তুমি প্রতিদিন ধ্যান করো তখন তোমার মন স্থির হতে শেখে, এটি তোমার কথা শোনে, তোমার চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে, তোমার আবেগ স্থির হয়ে ওঠে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার ভেতরের শক্তি অনুভব করো। যখন তুমি ধ্যানে বসে কেবল তোমার শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দাও তখন তুমি তোমার ভেতরের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে শুরু করো, কোনো প্রতিক্রিয়া ছাড়াই। এই অনুশীলন তোমার মনকে অপ্রয়োজনীয় জিনিস দ্বারা বিচলিত না থাকার প্রশিক্ষণ দেয়। এটি প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে শেখে। একজন দক্ষ ক্রীড়াবিদ যেমন মাঠের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করে, তেমনি ধ্যান আপনাকে আপনার নিজের মনের মালিক করে তোলে। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে ফলাফল দেখায়, কিন্তু যখন এটি হয় তখন এটি গভীরভাবে প্রবেশ করে। ধ্যান মনের শান্তি নিয়ে আসে, চিন্তাভাবনা নিয়ন্ত্রিত হয়, এবং দিনের ব্যস্ততার মধ্যেও আপনি কেন্দ্রীভূত থাকেন। যখন মন শান্ত থাকে তখন জীবনের সবচেয়ে বড় আনন্দ প্রকাশিত হয়। তুমি মনোযোগী থাকো, আর যখন তোমার মন শান্ত থাকে তখন জীবনের সবচেয়ে কঠিন সমস্যাগুলো হালকা মনে হয়। তাই আজ থেকেই শুরু করো, দিনে মাত্র 10 মিনিট। প্রথমে তোমার মন ঘুরে বেড়াবে বলে মনে হবে, শুধু তোমার নিঃশ্বাস অনুভব করো, তোমার ভেতরের কণ্ঠস্বর শোনো, আর তুমি লক্ষ্য করবে কিভাবে তোমার মন ধীরে ধীরে আরও স্থিতিশীল হয়ে উঠছে। ধ্যান তোমাকে তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করার শক্তি দেয়, এবং যখন তুমি তোমার মনের উপর নিয়ন্ত্রণ অর্জন করো তখন জীবনের উপর তোমার নিয়ন্ত্রণও বৃদ্ধি পায়। মনে রেখো, ধ্যান এমন কোনো কঠিন অনুশীলন নয় যা বিরাট পরিবর্তন আনবে। এটি একটি ছোট অভ্যাস যা তোমাকে অপরিসীম স্বাধীনতা দিতে পারে। এখন শুধু এটা বুঝো, তোমার মনকে নিয়ন্ত্রণ করা কোনো অলৌকিক কাজ নয়। এর জন্য শুধু একটু সচেতনতা, একটু ধৈর্য এবং একটু প্রতিদিনের অনুশীলন প্রয়োজন। ঠিক যেমন তুমি টিভির রিমোট নিয়ন্ত্রণ করো, এখন তোমার মনের নিয়ন্ত্রণ করো। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আমরা আমাদের মতো করে চিন্তা করি? কেন মাঝে মাঝে কিছু অপ্রয়োজনীয়ভাবে আমাদের বিরক্ত করে? কেন আমাদের মন মাঝে মাঝে হঠাৎ ভারী হয়ে ওঠে, এমনকি বাইরের জগতে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও? যখন আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি আমার কি সমস্যা,
তখন এর উত্তর বাইরে নয়, বরং আমাদের ভেতরে যাওয়া ইনপুটগুলিতে থাকে। আজকের মানুষ তাদের শরীর পরিষ্কার করে, কিন্তু তারা তাদের মন পরিষ্কার করতে ভুলে গেছে, কারণ তারা বোঝে না যে একটি অবরুদ্ধ মনও নোংরা হতে পারে। ঠিক যেমন নোংরা জল পান করলে শরীর অসুস্থ হয়, ঠিক তেমনি যদি আপনি প্রতিদিন নিজেকে নোংরা চিন্তা, অপ্রয়োজনীয় কথা, মিথ্যা ভান এবং অপ্রাসঙ্গিক বিষয়বস্তুতে ভরে রাখেন, তাহলে মনও অসুস্থ হয়ে পড়বে। মন কখনো খালি থাকে না, এটি ক্রমাগত কিছু না কিছু শোষণ করে। এটি গান শোনে, দেখে, অনুভব করে এবং ধীরে ধীরে তা হয়ে ওঠে। আপনি যদি সারাদিন সোশ্যাল মিডিয়ায় কাটান, এমন ভিডিও দেখেন যেখানে লোকেরা একে অপরকে অবজ্ঞা করছে, চিৎকার করছে এবং মিথ্যা ছড়াচ্ছে, তাহলে সব কিছুই আপনার মনে প্রবেশ করবে এবং তারপরে আপনি অনুভব করবেন যে আপনি নিকৃষ্ট, সবাই আপনাকে ছাড়িয়ে গেছে, যেখানে বাস্তবতা হলো এ সবই কেবল একটি ভান। ঠিক যেমন আপনি যদি প্রতিদিন কেবল চকলেট খান, আপনার শরীর মিষ্টির প্রতি আসক্ত হয়ে পড়বে। একইভাবে যদি তুমি প্রতিদিন তুলনা, নেতিবাচকতা এবং অপ্রয়োজনীয় জিনিস প্রত্যক্ষ করো, তাহলে তোমার মনও এগুলোর প্রতি আসক্ত হয়ে পড়বে। তারপর যখন তোমার শান্তি এবং প্রশান্তির প্রয়োজন হবে, তখন তোমার মন তোমাকে একই নোংরামি দিয়ে যন্ত্রণা দেবে। একই শব্দ, একই মিথ্যা ডোপামিন, একই ভান। মানুষ বলে আমার মন খুব অস্থির, কিন্তু তারা সারাদিন তাদের মনকে কি দেখিয়েছে বা বলেছে তা দেখতে পায় না। এটা গাড়িতে ডিজেল ঢেলে পেট্রোল চাওয়ার মতো। একইভাবে যদি তুমি সারাদিন তোমার মন আবর্জনায় ভরে রাখো, তাহলে শান্তির আশা করো না। এর থেকে অমৃত কিভাবে বেরোবে? তাই প্রথম জিনিসটি বুঝো, তুমি যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে তোমাকে প্রথমে এর ইনপুট উন্নত করতে হবে। তুমি যা দেখো তা তোমার চিন্তা ভাবনাকে গঠন করে, তুমি যা শোনো তা তোমার আবেগকে গঠন করে, তুমি যা পড়ো তা তোমার দৃষ্টিভঙ্গিকে গঠন করে। মানুষ প্রায়ই জিজ্ঞাসা করে, আমি ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তুলতে চাই, আমি অন্যদের জন্য ভালো করতে চাই, কিন্তু আমার মন আমাকে সমর্থন করবে না। মন সহযোগিতা করবে না যতক্ষণ না তুমি তাকে সঠিক জিনিস খাওয়াও। যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ফোন হাতে নেয় এবং ইনস্টাগ্রামের গল্প, রিল এবং অর্থহীন তুলনা দেখে, তার দিনটি শুরু থেকেই বিষাক্ত হয়ে ওঠে। এমন দিন কখনোই স্থিতিশীল হতে পারে না এবং এই অভ্যাস ধীরে ধীরে মূল অংশটি গ্রাস করে। এখন প্রশ্ন হলো, সমাধান কি? আমরা কিভাবে আমাদের ইনপুটগুলিকে শুদ্ধ করব? কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনাগুলিকে চ্যানেল করব? তাই প্রথমে তোমার কন্টেন্ট কিউরেট করা শুরু করো। অন্যরা যা দেখছে তার সব কিছুই তোমার জন্য ঠিক নয়। তোমার মনের নিয়ন্ত্রণ থাকা উচিত, কোনো অ্যালগোরিদমের নয়। সকালে ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা একা নিজের সাথে কাটাও। কোনো স্ক্রিন নেই, কোনো কোলাহল নেই, কেবল শান্তি। এবং তারপর সেই সময়ের মধ্যে এমন কিছু পড়ুন বা শুনুন যা তোমার সাথে অনুরণিত হয়। ভেতরের শক্তি তৈরি করুন। একটি অনুপ্রেরণামূলক বই, একটু ধ্যান অনুশীলন, কিছু শান্ত সঙ্গীত, অথবা এমন একটি গল্প যা আপনার ভেতরে গভীর কিছু জাগিয়ে তোলে। ধীরে ধীরে আপনার মন বলবে, আমি আর সেই পুরনো শব্দ চাই না, আমি এখন শান্তি চাই। আপনি এমন একজন ব্যক্তি হয়ে উঠতে পারেন যার চিন্তাভাবনা গভীর, যার দৃষ্টি স্থির, যার নীরব উপস্থিতিও শান্তি ছড়িয়ে দেয়। কিন্তু এর জন্য আপনাকে আপনার মতামত নিয়ে কাজ করতে হবে। আপনার মনের দরজায় একজন প্রহরী স্থাপন করতে হবে যে সবকিছু জিজ্ঞাসা করার আগে সবকিছু জিজ্ঞাসা করে। এটা কি আমার কাছে মূল্যবান? এটা কি আমাকে আরও ভালো করবে? এটা কি আমাকে সঠিক পথে রাখবে? সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করো, কিন্তু নষ্ট করো না। তোমার ইনস্টাগ্রাম ফিড এমন লোকেদের দিয়ে পূর্ণ করো যারা তোমাকে ভাবিয়ে তোলে, যারা তোমাকে কিছু শেখায়, যারা তোমাকে সত্য দেখায়। প্রতিদিন এমন কিছু দেখুন, পড়ুন বা শুনুন যা তোমার ভেতরের মানুষটিকে জাগ্রত করে। সেটা ভিডিও হোক, লেখা হোক, পডকাস্ট হোক, অথবা এমন কিছু যা তোমার হৃদয় ও মনকে গভীরভাবে স্পর্শ করে। মানুষের চিন্তাভাবনা এবং তাদের কর্মের মধ্যে এটাই আসল পার্থক্য। কিছু মানুষ শুধু মনে করে যে তারা শান্তি চায়, কিন্তু অন্যরা তা অর্জনের জন্য তাদের অভ্যাস পরিবর্তন করে। পার্থক্য চিন্তাভাবনায় নয়, বরং ইনপুটে। কর্ম তখনই পরিবর্তিত হয় যখন তাদের চিন্তাভাবনা পরিবর্তিত হয়, এবং চিন্তাভাবনা তখনই পরিবর্তিত হয় যখন তারা তাদের ইনপুটগুলিকে সম্পূর্ণরূপে শুদ্ধ করে। এখনই, আজই সিদ্ধান্ত নাও। তোমার মন আবর্জনার পাত্র নয় যেখানে যে কেউ এসে তাতে কিছু ফেলতে পারে। তোমার মন তোমার মন্দির, এবং যে কেউ এতে প্রবেশ করবে সে তোমার ভবিষ্যতের ভিত্তি হয়ে উঠবে। তাই সাবধানে পর্যবেক্ষণ করো, মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে পড়ো, কারণ শেষ পর্যন্ত তুমি যা গ্রহণ করবে তাই বেরিয়ে আসবে। তুমি কি কখনো লক্ষ্য করেছ
যখন আমরা ভয় পাই তখন আমাদের নিঃশ্বাস দ্রুত এবং অগভীর হয়ে যায়, কিন্তু যখন আমরা নিশ্চিন্ত থাকি তখন আমাদের নিঃশ্বাস ধীর এবং গভীর হয়। এর অর্থ হল মন এবং নিঃশ্বাসের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। প্রতিটি আবেগ, প্রতিটি চিন্তা আমাদের নিঃশ্বাসের সাথে সংযুক্ত। কিন্তু আমাদের মধ্যে কতজন সত্যিকার অর্থে আমাদের নিঃশ্বাস পর্যবেক্ষণ করতে শিখি? আমরা সারা দিন চিন্তা করি, আগামীকালের জন্য চিন্তা করি, আগামীকালের আশা করি, কিন্তু আমাদের নিঃশ্বাস প্রতি মুহূর্তে আমাদের সাথে থাকে, শান্ত, সরল, স্থির। মনকে থামানোর সবচেয়ে সহজ উপায় হল নিঃশ্বাস পর্যবেক্ষণ করা, কারণ মন সর্বদা ভবিষ্যতের দিকে ছুটে চলেছে অথবা অতীতে আটকে আছে, কিন্তু নিঃশ্বাস কেবল বর্তমানেই বিদ্যমান। যখন আপনি আপনার নিঃশ্বাসের প্রতি মনোযোগ দিতে শুরু করবেন, তখন মন অন্য কোনো পথ খুঁজে পাবে না, এটি থামাতে হবে। প্রথমে এটি কঠিন হবে, কারণ চিন্তা, ভাবনা এবং প্রশ্ন জাগবে, কিন্তু আপনাকে কেবল নিজেকে বারবার বলতে হবে, আমি এখনই নিঃশ্বাস পর্যবেক্ষণ করছি। গভীর নিঃশ্বাস নিন, অনুভব করুন এটি আপনার নাকের ছিদ্র দিয়ে যাচ্ছে, বুক উঠে যায়, পেট প্রসারিত হয় এবং তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ে। শুধু দেখো, কিচ্ছু করো না। এখান থেকেই মনের শুদ্ধিকরণ শুরু হয়, এখান থেকেই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ শুরু হয়। তুমি একটা পরিবর্তন অনুভব করবে, ঠিক যেমন কেউ কোলাহলপূর্ণ শহর ছেড়ে শান্ত পাহাড়ে পৌঁছায়। মানুষ জিজ্ঞেস করে কিভাবে ধ্যান করতে হয়, আমি বলি শুধু নিঃশ্বাসের দিকে নজর দেওয়া শুরু করো। সঙ্গীত, মানুষ বলে মন অনেক বেশি চিন্তা করে, আমি বলি নিঃশ্বাসের কাছে বসো, কারণ যে নিঃশ্বাস বোঝে সে মনকে জয় করেছে। এটা কোনো রহস্য নয়, এটা বিজ্ঞান। আজ এমনকি বিজ্ঞানীরাও বিশ্বাস করেন যে গভীর শ্বাস প্রশ্বাস এবং মননশীলতা উদ্বেগ, বিষণ্ণতা এবং চাপ কমায়। কেন? কারণ যখন তুমি গভীরভাবে শ্বাস নাও তখন শরীর এবং মন উভয়ই বার্তা গ্রহণ করে, এখন সব কিছু ঠিক আছে। নিঃশ্বাস তোমার বন্ধু, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার সাথে থাকে, কোনো অভিযোগ ছাড়াই, কোনো ক্লান্তি ছাড়াই, কিন্তু আমরাই তা উপেক্ষা করি। আজই একটি ছোট অনুশীলন শুরু করো। প্রতিদিন মাত্র 5 মিনিট চুপচাপ বসে তোমার নিঃশ্বাসের দিকে নজর রাখো। যে কোনো চিন্তা আসতে দাও, কিন্তু তোমার নিঃশ্বাসে ফিরে এসো। ধীরে ধীরে তোমার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করবে। তোমার মন শান্ত হবে, তোমার চিন্তা ভাবনা পরিষ্কার হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তুমি নিজের সাথে সংযোগ স্থাপন করতে শুরু করবে। আমরা ক্রমাগত বাইরের জগৎ পরিবর্তনের চেষ্টা করছি, কিন্তু আসল পরিবর্তন তখনই ঘটে যখন ভেতরের তরঙ্গগুলি শান্ত হয়। শ্বাস হলো সেতু যা আপনাকে এর সাথে সংযুক্ত করে। এটি আপনাকে ধ্বংসের প্রান্ত থেকে শান্তির তীরে নিয়ে যেতে পারে। এটা আমাদের ঝড় থেকে বের করে শান্তির তীরে নিয়ে যেতে পারে। তাই যখনই আমাদের মন ঘুরে বেড়ায়, যখনই আমরা অস্থির বোধ করি, কেবল একটি কাজ করুন, আপনার নিঃশ্বাসের দিকে নজর দেওয়া শুরু করুন। আপনার মন নিজেই শান্ত হয়ে যাবে। কখনো কখনো মনে হয় জীবন এত দ্রুত চলছে, এত দ্রুত যে আমরা নিজেদেরকে পিছনে ফেলে চলে যাই। কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন চালু করা। যখন আমাদের মন সারা দিন কাজে, সোশ্যাল মিডিয়ায়, চাপে এবং ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকে, তখন আমাদের নিজেদের জন্য কতটা সময় থাকে? 5 মিনিট? হয়তো তাও না। আমরা অন্যদের সাথে কথা বলি, কিন্তু আমাদের ভিতরে কি ঘটছে তা অন্বেষণ করার সময় নেই। আমরা হাসি এবং হাসি, কিন্তু ভিতরে আমরা অস্থির বোধ করি। আমরা শান্তি খুঁজি, কিন্তু আমরা বাইরে তা খুঁজি, যদিও এটি ভিতরে লুকিয়ে থাকে। এটি পৌঁছানোর উপায় আমাদের মধ্যেই এবং কেবল আমাদের মধ্যেই। ধ্যান। কিন্তু ধ্যানের কথা বললেই আমাদের মনে ছবি ভেসে ওঠে। একজন বাবা, একটি গুহা, অথবা একজন যোগী যিনি ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, এবং আমরা মনে করি এটি আমার নাগালের বাইরে। কিন্তু তুমি কি জানো ধ্যানের আসল রূপ কি? শুধু চুপচাপ বসে থাকা। হ্যাঁ, শুধু চুপচাপ, প্রতিদিন মাত্র 10 মিনিট। কোনো মন্ত্র নেই, কোনো বিস্তৃত ভঙ্গি নেই, কোনো বিশেষ স্থান নেই। শুধু চোখ বন্ধ করে বসে থাকো এবং তোমার নিঃশ্বাস অনুভব করো। শুরুতে তোমার মন ঘুরে বেড়াবে, এটা উন্মত্তভাবে ঘুরে বেড়াবে। কখনো শৈশবের স্মৃতিতে, কখনো অফিসের ফাইলে, কখনো গতকালের লড়াইয়ে হারিয়ে যাবে। এবং তারপর তোমার অনুশীলন শুরু হবে, যখন তুমি জানতে পারবে যে আমি আমার চিন্তা নই, আমি কেবল সেগুলিকে পর্যবেক্ষণ করতে পারি। তখনই আসল ধ্যান শুরু হয়। মনকে নিয়ন্ত্রণ করা আসলে চিন্তাভাবনা দমন করার বিষয় নয়,
এটি প্রতিক্রিয়া ছাড়াই, জড়িয়ে না পড়ে সেগুলিকে পর্যবেক্ষণ করার বিষয়। কল্পনা করো, তোমার মন একটি বানরের মতো লাফালাফি করছে। যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, তাহলে এটি আরও বেশি লাফালাফি করবে। কিন্তু যদি তুমি তাকে আলতো করে ব্যাখ্যা করো, জায়গা দাও, তাহলে এর লাফালাফি ধীরে ধীরে কমতে থাকে। ধ্যান হল যেখানে তুমি প্রথমবারের মতো তোমার মনের কথা শোনো এবং এটি শ্রবণযোগ্য হয়ে ওঠে। তখনই তুমি কথা বলা বন্ধ করে দাও। যখন তুমি প্রথমবার বসবে, তখন তোমার শরীর অস্থির বোধ করতে পারে, তোমার পা অসাড় বোধ করবে, তোমার চোখ খুলে যেতে চাইবে, তোমার মন জিজ্ঞাসা করবে, আমি কি করছি? এটা সময়ের অপচয়। কিন্তু যখন তুমি এত সব অস্বস্তি সত্ত্বেও স্থির থাকো, তখনই তুমি তোমার ভেতরের শক্তি অনুভব করতে শুরু করো। কারণ ধ্যান কেবল বিশ্রাম নয়, ধ্যান একটি বিপ্লব। এটি তোমাকে তোমার সত্তার সাথে, সেই শান্ত কেন্দ্রের সাথে সংযুক্ত করে, যেখানে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো তাড়াহুড়ো নেই। আসুন একটি উদাহরণ দিয়ে এটি বুঝতে পারি। কল্পনা করো, তোমার মন একটি কর্দমাক্ত পুকুর, যা দিনের ব্যস্ততা, চাপ, সোশ্যাল মিডিয়ার বিশৃঙ্খলা এবং চিন্তার অস্থিরতায় দূষিত। এখন কল্পনা করো, যদি তুমি এটিকে নাড়াচাড়া না করে স্থির রেখে দাও, তাহলে কি হবে? ধীরে ধীরে ময়লা স্থির হয়ে যাবে, জল পরিষ্কার হয়ে যাবে এবং এর গভীরতা দৃশ্যমান হবে। ধ্যান এটাই করে। এটি আপনার ভেতরের গভীরতা প্রকাশ করে। ধ্যান জাদু কাজ করে না, বরং এটি আপনাকে বাস্তবতার মুখোমুখি করে। আপনার ভয়, আপনার নিরাপত্তাহীনতা, আপনার রাগ, আপনার আকাঙ্ক্ষা সব কিছুই প্রকাশিত হয়। এবং যখন আপনি এগুলি দেখেন, সেগুলি গ্রহণ করুন, আপনার উপর তাদের নিয়ন্ত্রণ হ্রাস পেতে শুরু করে। প্রতিদিন 10 মিনিট নীরবতা কোনো বড় আচার নয়, তবে এটি আপনাকে আপনার মনের মালিক করে তোলে। আপনি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বা রাতে ঘুমানোর আগেও এটি করতে পারেন। কোনো বিশেষ স্থানের প্রয়োজন নেই। কেবল একটি শান্ত কোণ খুঁজে বের করুন এবং কেবল বসুন। চোখ বন্ধ করুন এবং আপনার নিঃশ্বাস অনুভব করুন। নিঃশ্বাস নিন, নিঃশ্বাস ছাড়ুন। আপনি দেখতে পাবেন যে ধীরে ধীরে দিনের ব্যস্ততা কম মনে হবে, প্রতিক্রিয়া হ্রাস পাবে এবং কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে সে সম্পর্কে আপনার বোধগম্যতা বৃদ্ধি পাবে। আপনি শান্ত, আরও কেন্দ্রীভূত এবং আরও সচেতন হয়ে উঠবেন। এবং মাত্র 10 মিনিটের মধ্যেই এই সব। আপনার জীবনকে রূপান্তর করার জন্য আপনাকে দুর্দান্ত কিছু করার দরকার নেই। কখনো কখনো শুধু একটু নীরবতাই যথেষ্ট। তাই পরের বার যখন তোমার মন ঘুরে বেড়াবে, তখন শুধু বসে থাকো এবং একে ঘুরে বেড়াতে দাও। তোমার মনোযোগ, তোমার শক্তি। এটা ঠিক, আজই নয়, এখনই শুরু করুন। আপনি কি নিজের মধ্যে একটি নতুন জগৎ আবিষ্কার করতে প্রস্তুত? যদি তাই হয়, তাহলে পরবর্তী যাত্রা শুরু হবে সেখান থেকেই, যেখানে এই নীরবতা তোমাকে ছেড়ে যায়। তোমার মন যত শান্ত হবে, তোমার শক্তি তত তীব্র হবে। তোমার অস্থিরতা, তোমার রাগ, তোমার ভয় এবং তোমার অপরিসীম সম্ভাবনাও। ধ্যান কোনো ফলাফল নয়, এটি একটি যাত্রা। প্রতিদিন 10 মিনিটের ধ্যান হল এমন একটি বীজ যা তুমি নিজের ভেতরে বপন করো, এবং প্রতিদিন সেই বীজ বেড়ে একটি বিশাল বটবৃক্ষে পরিণত হয়, যা তোমাকে ছায়া, শীতলতা দেয় এবং তোমাকে তোমার শিকড়ের সাথে সংযুক্ত করে। কয়েকদিন পর তুমি যখন এই অনুশীলনের আরও গভীরে প্রবেশ করবে, তখন তুমি দেখতে পাবে যে তোমাকে আর ধ্যান করার জন্য বসে থাকতে হবে না। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে ধ্যানে পরিণত হবে। প্রকৃত ধ্যান তখনই শুরু হয় যখন আপনি বাসন ধোয়ার সময়, রাস্তায় হাঁটার সময় বা অফিসে কাজ করার সময় সম্পূর্ণ সচেতনতার সাথে বেঁচে থাকেন। ধ্যান কোনো কাজ নয়, এটি জীবনের একটি উপায়। তবে আপনাকে শুরু করতে হবে, এবং সেই শুরুটি মাত্র 10 মিনিটের নীরবতা দিয়ে শুরু হয়। এবং এই নীরবতা কেবল বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ। একটি নীরবতা যেখানে আপনি প্রথমবারের মতো নিজেকে শুনতে পান। একটি নীরবতা যেখানে অভিজ্ঞতা কথা বলে, শব্দ নয়। একটি নীরবতা যা আপনাকে আপনার প্রকৃত সত্তার সাথে সংযুক্ত করে। তাই যদি আপনি আজ সত্যিই পরিবর্তন করতে চান, যদি আপনি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে চান, তাহলে আজ রাতে অথবা আগামীকাল সকালে 10 মিনিটের জন্য চুপচাপ বসে থাকুন। কাউকে বলো না, কাউকে জিজ্ঞাসা করো না, শুধু এই সময়টা নিজেকে দাও আর দেখো কিভাবে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করে।
তোমার মন শান্ত হবে, তোমার চিন্তাভাবনা পরিষ্কার হবে, তোমার মুখ উজ্জ্বল হবে এবং তুমি আগের চেয়ে ভালো মানুষ বোধ করবে। এটাই ধ্যানের আসল শক্তি। এবার বলো, আজ কি তুমি নিজের জন্য 10 মিনিট সময় দিতে পারো? যদি তাই হয়, তাহলে এখান থেকেই শুরু করো। শেষবার যখন তুমি 10 মিনিট নীরবতা পালন করে চোখ বন্ধ করে বসেছিলে, তখন তুমি অবশ্যই একটা জিনিস লক্ষ্য করেছ। মন শান্ত হয় না। বাইরের জগৎ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাথে সাথেই ভেতরের কোলাহল শুরু হয়। চিন্তাগুলো একে অপরের পিছনে ছুটে আসে, ট্রেনের বগির মতো। কিছু চিন্তা গতকালের, কিছু চিন্তা আগামীকালের। উদ্বেগের ভয় নিয়ে আসে, কিছু অপূর্ণ ইচ্ছা নিয়ে আসে। আর যখন এই চিন্তাগুলো নেতিবাচক হয়, তখন আমরা মনে করি এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত, এগুলোকে চুপ করিয়ে দেওয়া উচিত। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। আমরা কখনো চিন্তাভাবনা মোকাবেলা করতে শিখিনি। আমাদের সবসময় ইতিবাচক চিন্তা করতে, নেতিবাচক চিন্তাভাবনা এড়াতে এবং আমাদের মন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে ফেলতে শেখানো হয়েছে। কিন্তু কেউ কি কখনো ব্যাখ্যা করেছেন যে কিভাবে এটা করতে হয়? সত্যি কথা হলো, চিন্তাভাবনা দমন করা যায় না। ঠিক যেমন জোর করে বলকে জলে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তা আরও জোরে লাফিয়ে ওঠে। চিন্তাভাবনার ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। যখন তুমি সেগুলোকে দমন করো, তখন সেগুলো তীব্র হয়, ভেতরে ভেতরে জমা হয়, যতক্ষণ না একদিন সেগুলো বিস্ফোরিত হয়। কিন্তু যদি আমরা কেবল তাদের পর্যবেক্ষণ করি, তাদের আঁকড়ে ধরে না, তাদের প্রতিহত না করে, কেবল তাদের পর্যবেক্ষণ করি, এটাই এই যাত্রার পরবর্তী শক্তি। চিন্তাভাবনাকে চিনতে পারা, তাদের দমন না করা। তোমার মন আকাশের মতো। চিন্তাভাবনা এতে মেঘের মতো আসে, কখনো হালকা, কখনো গভীর, কখনো ঝড়ো। আর এই নীরবতা কেবল বাহ্যিক নয়, এটি অভ্যন্তরীণ। একটি নীরবতা যেখানে আপনি প্রথমবারের মতো নিজেকে শুনতে পান। একটি নীরবতা যেখানে অভিজ্ঞতা কথা বলে, শব্দ নয়। একটি নীরবতা যা আপনাকে আপনার সত্যিকারের সত্তার সাথে সংযুক্ত করে। তাই যদি আপনি আজ সত্যি পরিবর্তন করতে চান, যদি আপনি আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে চান, তাহলে আজ রাতে অথবা আগামীকাল সকালে 10 মিনিটের জন্য চুপচাপ বসে থাকুন। কাউকে বলো না, কাউকে জিজ্ঞাসা করো না, শুধু এই সময়টা নিজেকে দাও আর দেখো কিভাবে ধীরে ধীরে সবকিছু বদলে যেতে শুরু করে। তোমার মন শান্ত হবে, তোমার চিন্তাভাবনা পরিষ্কার হবে, তোমার মুখ উজ্জ্বল হবে এবং তুমি আগের চেয়ে ভালো মানুষ বোধ করবে। এটাই ধ্যানের আসল শক্তি। এবার বলো, আজ কি তুমি নিজের জন্য 10 মিনিট সময় দিতে পারো? মানুষ 1 মাস ধরে ধ্যানের আসল শক্তি অনুভব করবে। এবার বলো, আজ কি তুমি নিজের জন্য 10 মিনিট সময় দিতে পারবে?